ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বহু অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কলকাতা হাইকোর্ট 291টি পদে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করতে চলেছে। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন এবং কিভাবে রিক্রুটমেন্ট হবে তার পুরো প্রসেস এই ভিডিওতে আমরা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো প্রথমে আসা যাক, এই চাকরির ভ্যাকান্সি কত আছে। এই চাকরিতে ভ্যাকান্সি আছে কত, 291। এই ভ্যাকান্সিটা আবারও বাড়তে পারে এবং এইখানে ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ রিজার্ভড, আনরিজার্ভড, এক্স সার্ভিসম্যান প্রত্যেকের এখানে এই লিস্টে কিন্তু কোথায় কতটা ভ্যাকান্সি আছে তার লিস্ট প্রকাশ করেছে। এবার আসা যাক এই চাকরির যে লোভনীয় বেতন, সে লোভনীয় বেতনের কথায়। লেভেল 6 অনুযায়ী বেতন হবে 22,700 থেকে 58,500 এবং স্টার্টিংয়ে বেতন দেবে 24,100 টাকা, তার সঙ্গে আদার অ্যালাউন্স যুক্ত হবে। এই চাকরির আরেকটা বড় দিক হলো প্রমোশনের কিন্তু এক বড় সুবর্ণ সুযোগ কিন্তু এই চাকরিতে আছে। এই পরীক্ষাটি হবে এইচএস লেভেল অনুযায়ী, অর্থাৎ 12 পাস করলেই আপনি কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবেন। এবার সিলেকশন মেথড যেটি হবে, অর্থাৎ এই পরীক্ষাটি তিনটি এই পরীক্ষাটি দিতে পারবে 40 বছর বয়স পর্যন্ত। তাছাড়া এসসি, এসটি এবং ওবিসিদের বয়সে কিন্তু ছাড় আছে। এবার বিভিন্ন স্পোর্টস কোটাতে কিছু চাকরি আছে, সেগুলো আপনি পিডিএফে দেখতে পারেন বা কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে আপনি দেখতে পারেন, অথবা আমার এই চ্যানেলের ডিসক্রিপশানে এর পিডিএফ ফাইল দেওয়া হবে, সেখান থেকে আপনি দেখতে পারেন। এইবার এই পরীক্ষা যেটি হবে, এই পরীক্ষা টোটাল মার্কস কিন্তু আপনার 100 মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ যেটা প্রিলিমিনারি পরীক্ষা এবং এটি হবে OMR বেস কিন্তু পরীক্ষা। এই পরীক্ষাতে থাকবে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার, জিআই এবং ইংলিশ। টোটাল টাইম থাকবে কিন্তু 90 মার্কস। 100 নম্বরের পরীক্ষাটি প্রত্যেকটি প্রশ্নে 1 নম্বর থাকবে এবং রং অ্যান্সার করলে কিন্তু 1 নম্বর করে কাটা যাবে এবং পরীক্ষাটি টোটালটাই হবে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ ইংরেজি ভাষায় কিন্তু পরীক্ষাটা দিতে হবে। এবং এই পরীক্ষাটিতে এই প্রিলিমিনারি পরীক্ষার যে নাম্বার আছে সেটি কিন্তু পরবর্তীকালে যোগ হবে না। এরপরে আপনাকে যেটা পরীক্ষা দিতে হবে সেটা কিন্তু রিটেন পরীক্ষা দিতে হবে এবং এই রিটেন পরীক্ষা আপনার অ্যারিথমেটিক, ইংলিশ ডেসক্রিপটিভ এবং কী হবে জেনারেল, অর্থাৎ 3টে সাবজেক্টে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 100 মার্ক করে টোটাল 300 মার্ক থাকবে। এই নাম্বারটা কিন্তু, অর্থাৎ এই পোর্শনের নাম্বার কিন্তু খুব ভাইটাল হতে চলেছে, যেটা পরবর্তীকালে ভাইবা যে 100 নম্বরের হবে, সেই ভাইবা 100 নম্বরের সঙ্গে এই নাম্বারটা কিন্তু যোগ হয়ে কিন্তু আপনার ব্যালেন্স তৈরি হবে। কিন্তু এই পরীক্ষায় প্রত্যেকটি সাবজেক্ট আপনাকে 40% পেতে হবে এবং টোটাল ওভারঅল মিলে কিন্তু আপনাকে পেতে হবে 50%, তবে আপনাকে এই পরীক্ষায় এলিজিবল ধরে নেওয়া হবে। এরপর আপনার যেটা ভাইবা, সেই ভাইবা যে পরীক্ষাটা, সেই ভাইবা পরীক্ষা কিন্তু আপনার টোটাল 100 মার্কের কিন্তু হবে। তাহলে এই হলো আপনার কিন্তু
টোটাল যে পরীক্ষা সেই পরীক্ষার শিডিউল, অর্থাৎ এইভাবে তারা কিন্তু পরীক্ষা নেবে। প্রথমে প্রিলি, তারপর ডিসক্রিপটিভ, তারপরে কিন্তু আপনার ভাইভা। এখানে প্রিলি নাম্বার যুক্ত হবে না, কিন্তু যে ডিসক্রিপটিভ এবং ভাইভা সেটা নাম্বার যোগ হয়ে কিন্তু আপনার কিন্তু প্যানেল তৈরি হবে। এবার এই পরীক্ষার ফিস যেটা ধার্য করা হয়েছে সেটা এসসি এবং এসটিদের জন্য 400 টাকা এবং আদার্স যারা আছে আদার্সের জন্য 800 টাকা। এইখান থেকে আপনি এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে করবেন, এই যে পরীক্ষাটি কবে শিডিউল করা হবে সেইটা কিন্তু আপনাকে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। এবং এই যে পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস সেটা হলো কবে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে শেষ হবে। আপনার ফর্ম ফিল আপ শুরু হবে 5/8/2024 এবং শেষ ডেট হলো 26/8 এবং 2024। তো এই হলো আপনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের কিছু তথ্য। তবে এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম ভিডিও পেতে আপনি কমেন্ট বক্সে জানান যে কী টাইপের আপনার ভিডিও পছন্দ। থ্যাংক ইউ।